আমি আমি শুধু এটাই বলতে চাই, আমি পার্ট ওয়ানে আমার কিছু বক্তব্য রেখেছিলাম। ভিডিও বড় হলে পোস্ট করা যাবে না, তার জন্য আমি পার্ট টুতে বাকি অংশটা বলছি। এটাই বলতে চাই, সন্তান জন্ম হওয়ার পরে তাকে ছোটোবেলা থেকে বিভিন্ন কাব্যগ্রন্থ, রামায়ণ, মহাভারত, পুরাণ, গীতা, হ্যাঁ, বেদ, উপনিষদ, বিভিন্ন চাণক্যনীতি, বিভিন্ন রাজাদের গল্প, এসব ছোটোবেলা থেকে তাকে শেখান এবং কোনটা ঠিক কোনটা ভুল সঠিক শিক্ষা তাকে দিন। এবং বাড়িতে যে স্বামী স্ত্রী যারা, উভয়কেই বলছি, পুরুষ নারীকে, নারী পুরুষকে সম্মান দিতে শিখুন এবং শিশুকেও শেখান কীভাবে সবাইকে, বড়দের ছোটদের সবাইকে সম্মান দিতে হয়, বা স্কুল কলেজ তার বন্ধু বান্ধবী তাদের কীভাবে সম্মান দিতে হয়। কন্যা থাকলেও কন্যা থাকলেও শেখান কীভাবে পুরুষদের সম্মান দিতে হয়, আর পুত্র থাকলেও শেখান। উভয়কেই সম্মান দিতে হবে। এবং ছোটোবেলা থেকে ড্রয়িং, হ্যাঁ, বিভিন্ন নাটক, গান, হ্যাঁ, বিভিন্ন বাদ্যযন্ত্র যদি সামর্থ্য থাকে, আর যদি সামর্থ্য না থাকে ইউটিউব থেকে দেখে তাকে ড্রয়িং শেখানো, গান শেখানো, বিভিন্ন নীতিকথা, রামায়ণ, মহাভারত, পুরাণ, এগুলো তাকে পড়ান। বিভিন্ন ধর্মগ্রন্থ, যেই ধর্মগ্রন্থ থাকে, কোরআন, বাইবেল, যে সমস্ত ধর্মগ্রন্থ, সেই সব ধর্মগ্রন্থ ছোটোবেলা থেকে তাকে পড়ান এবং তাকে সেই শিক্ষাগুলো দিন। আদর্শ চরিত্রের শিক্ষাগুলো তাকে ব্যাখ্যা করে বোঝান। হ্যাঁ, কোনটা ঠিক কোনটা ভুল তাকে প্রত্যেকটা লাইন পড়ে পড়ে মানে বোঝান। আর ছোটোবেলা থেকেই তাকে তারপরে ধ্যান, প্রাণায়াম, অনুলোম বিলোম, কপালভাতি এগুলো শেখান। বাড়িতে টুকিটাকি কাজ করতে শেখান। শিশুর সামনে ঝগড়া অশান্তি করবেন না, এবং আপনারা যদি কেউ পরকীয়াতে লিপ্ত থাকেন সেগুলো থেকে বেরিয়ে আসুন, সেগুলো ছেড়ে দিন। হ্যাঁ, স্বামী স্ত্রীকে এবং স্ত্রী স্বামীকে সম্মান করুন, শ্রদ্ধা করুন। যদি সে কোনো পরকীয়াতে লিপ্ত থাকে, যদি সে ছেড়ে দিয়ে সংসার করতে চায়, তাহলে তাকে ক্ষমা করে দিন। ক্ষমা করে দিয়ে সুখে শান্তিতে সংসার করুন এবং একটা সুস্থ সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য চেষ্টা করুন। কারণ আপনার প্রত্যেকটা সংসার থেকেই, প্রত্যেকটা বাড়ির থেকেই শিশু কিন্তু পরিবার থেকেই সব কিছু শিখছে। আর আমার মনে হয় ছোটোবেলা থেকেই তাদের ক্যারাটে, সেলফ ডিফেন্সগুলো শেখানো উচিত। ক্যারাটে শিখলেই আমিও ক্যারাটে জানি, কিন্তু ক্যারাটে শিখলেই যে যাকে পাবে তাকে ধরেই মারবে তা কিন্তু নয়। ক্যারাটে মানে হচ্ছে বিভিন্ন হাতের টেকনিক, এমটি হ্যান্ড, মানে খালি হাতে কিভাবে নিজেকে সেলফ ডিফেন্স রাখা যায় সেই টেকনিকই কিন্তু শেখানো হয়। এবং শুধু তাই নয়, ক্যারাটে করলে মানসিক বিকাশ হয়, সুস্থ মস্তিষ্কর গঠন হয়, বিকৃত মস্তিষ্ক হয় না, লিভার, কিডনি, পাকস্থলী সব ভালো থাকে, শরীর ফিট থাকে, বডি সুন্দর হয়। অনেকে ভাবেন যে, অনেকের একটা ভুল ধারণা আছে যে মেয়েকে রূপে যদি সে দেখতে, ছেলে বা মেয়ে যদি সুন্দর না হয়, হ্যাঁ, বাহ্যিক, তাহলে বিয়ে দিতে অসুবিধা, এরকম একটা গ্রামের দিকে বা যারা একটু কম পড়াশোনা জানে তাদের মধ্যে একটা এরকম চিন্তাভাবনা আছে। কিন্তু এইসব ধারণা থেকে বেরিয়ে আসুন। সৌন্দর্য তো মানুষের মনে। আর আপনি দেখতে কালো হন, ফর্সা হন, যাই হন, যেই রকমই হন, ওটা আপনার বাহ্যিক দিক। সৌন্দর্য আমাদের মনের ভেতরে থাকে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাটিটিউড, বিহেভিয়ার, হ্যাঁ, আপনার শিক্ষাগত যোগ্যতা, বিভিন্ন কারিকুলাম, বিভিন্ন অ্যাক্টিভিটি আপনি যখন শিখবেন, আপনার মধ্যে যে নলেজ থাকবে, জ্ঞান থাকবে, সেটাকেই মানুষ রেসপেক্ট করে। রূপ সবাইকে আকৃষ্ট করে, কিন্তু পরক্ষণে গুণটাই বড় হয়ে ওঠে। তখন গুণ চেহারার ঘাটতিকে পুষিয়ে দেয়, এটা মাথায় রাখবেন। আর খেলাধুলা করলে রোদে, অনেকের ধারণা মাঠে খেলতে গেলে বা ক্যারাটে শিখতে গেলে হয়তো মেয়ের হাত বেঁকে যেতে পারে, পা ভেঙে যেতে পারে, লাগতে পারে মারামারি করলে, এইসব ভুল ধারণা। আমরা যখন ক্যারাটে শিখি তখন আমাদের বিভিন্ন বডির যে পার্টগুলো সেগুলো গার্ড দেওয়া হয় আমাদের। হেলমেট থাকে, হাতের, বুকের বিভিন্ন জায়গার সব আমাদের গার্ড থাকে, যা তাতে কোনো আঘাত লাগে না। হ্যাঁ, আর যে কোনো খেলাধুলা করলে মাঠে রৌদ্রে, অনেকে ভাবে আমার ছেলে মেয়ে রোদে বৃষ্টিতে গেলে শরীর খারাপ হবে, কালো হয়ে যাবে, এইসব ভুল ধারণা। যত ওরা খেলাধুলা করবে তত শরীরের ইমপ্রুভ হবে, তত শক্ত সমর্থ হবে এবং বডি শেপ, বডি সুন্দর হবে। তত মানে আপনার ছেলে বা মেয়ে তত সুঠাম হবে, বিভিন্ন মানে পুরো একদম
সুস্থ মস্তিষ্ক থাকবে, তার কোনো মানে বিকৃত মস্তিষ্ক সে থাকবে না। সে সে জীবনে লড়াই করতে শিখবে, যত অপমান যত ঝড় ঝাপটা যাই আসুক সব কিছু সে ওভারকাম করে কীভাবে জীবনে চলতে হয় বাঁচতে হয় সেগুলো সে শিখবে। তার মানসিক বিকাশ হবে, মানসিক গঠন হবে এবং বডির শেপও সুন্দর হয়। হ্যাঁ, তার বডিও স্বাস্থ্য তো স্বাস্থ্য আমাদের হচ্ছে স্বাস্থ্যই হচ্ছে আসল সম্পদ। আপনি উপর থেকে ক্রিম মাখবেন, কসমেটিক্স মাখবেন, তাতে কিন্তু কোনো সৌন্দর্য বৃদ্ধি পায় না। আপনার সৌন্দর্য হচ্ছে আমাদের শরীরে, সৌন্দর্য হচ্ছে আমাদের মনে। হ্যাঁ, সৌন্দর্য হচ্ছে আপনি যখন সুস্থ থাকবেন। আপনি সুস্থ কখন থাকবেন? আপনি বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমেই সুস্থ থাকবেন, তাছাড়া খেলাধুলার মাধ্যমেই সুস্থ থাকবেন, তাছাড়া কিন্তু সুস্থ থাকবেন না। তাই সুস্থ স্বাভাবিক শিশু সন্তানকে রাখার জন্য এবং স্ত্রী স্বামীকে সম্মান করুন, শ্রদ্ধা করুন, তাহলেই এই সমাজে আমাদের এত ক্রাইম হবে না। আর তার জন্য আমাদের ভালো খেতে হবে, হেলদি ফুড খেতে হবে, বিভিন্ন রকমের ফল, ড্রাই ফুড, হ্যাঁ এইসব খেতে হবে, ঘরের ন্যাচারাল ফুড খেতে হবে, ভাত রুটি ডাল তরকারি সবজি দই, তারপরে কিশমিশ কাজু বাদাম খেজুর আমন্ড বিভিন্ন ধরনের ফল ডাল, ছোলা, সয়াবিনের বীজ, ওটস, হ্যাঁ এইসব খেতে হবে। কিশমিশ কাজু বাদাম খেজুর আমন্ড এইসব খেতে হবে। মাছ মাংস ডিম যারা ভেজ তারা তারা শাক সবজি ছোলা মটর কিশমিশ কাজু বাদাম ফল দুধ ছানা পনির এইসব বেশি করে খাবেন। বাইরের খাবার পিৎজা পাস্তা বার্গার ম্যাগি চাউমিন এইসব খাবেন না। সস স্যালাড খাবেন বাড়ির, সস তারপরে জ্যাম জেলি কোনো কেমিক্যালযুক্ত খাবার এসব নিজেরাও খাবেন না, বাড়িতেও আনবেন না, সন্তানকেও দেবেন না। এসবের জন্য শরীরের ক্ষতি হয় এবং ছোটোবেলার থেকেই সন্তানের ক্ষতি হতে হতে সে একটা বিকৃত মস্তিষ্ক হয়। বিকৃত মস্তিষ্ক অনেক কারণের জন্য হয় এবং এই মস্তিষ্ক থেকেই আমাদের শরীরে নানান রকমের রোগ হয়। মানুষের যদি মনে যদি সুখ শান্তি থাকে ভালোবাসা থাকে তাহলে ইতিহাসে অনেক বহু উদাহরণ আছে যে ক্যান্সার রোগকেও তারা অনেক কঠিন কঠিন দুরারোগ্যকেও তারা জয় করে সুস্থ হয়ে যায়। কিন্তু বাড়িতে যদি সুখ শান্তি ভালোবাসা না থাকে তাহলে মানুষ আস্তে আস্তে বিকৃত মস্তিষ্ক হয়ে যায়, আস্তে আস্তে রোগে আক্রান্ত হয়। আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই সবাই সুস্থ সুন্দরভাবে বাঁচব এবং যার সাথেই সংসার করি সব পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যেই ভালো মন্দ মেশানো আছে। কারোর মধ্যেই কোনো ভালো বেশি থাকে, কারোর মধ্যে খারাপ বেশি থাকে। পৃথিবীতে যখন কোনো শিশু জন্মায় সে কিন্তু কোনো অপরাধী হয়ে কিন্তু সে জন্মায় না, তার অপরাধ কিন্তু এই সমাজ পরিবেশ পরিবারই তাকে অপরাধী করে তৈরি করে। হ্যাঁ, পৃথিবীতে কিন্তু কেউই ভালো নয় বা কেউই খারাপ নয়। হ্যাঁ, সবার মধ্যেই ভালো থাকে খারাপও থাকে, কারোর মধ্যে ভালোত্ব বেশি থাকে কারোর মধ্যে খারাপত্ব বেশি থাকে। সুতরাং আসুন আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা সবাই ভালো হয়ে উঠব এবং সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনযাপন গঠন করব এবং আমরা শিশু সন্তান এবং পরিবার নিয়ে সুখে শান্তিতে সংসার করব এবং সংসারে অশান্তি করব না, একে অপরকে ঠকাবো না, সব মিথ্যা কথা বলবো না, সত্যি কথা বলবো এবং সন্তানকেও শেখাবো সত্যি কথা বলতে। কারণ আপনি যত মিথ্যে কথা বলবেন না তত বার্ধক্যের দিকে এগিয়ে যাবেন, স্কিন কুঁচকে যাবে, আপনার সবসময় টেনশন হবে আমি এটা বললাম যদি ধরা পড়ি এরকম টেনশনে আপনি কিন্তু রোগের দিকে এগিয়ে যাবেন। বার্ধক্য আপনাকে ছুঁয়ে যাবে। সুতরাং সুস্থ সুন্দর থাকার জন্য উপর থেকে শুধু কসমেটিক্স বা বিভিন্ন ক্রিম বা পার্লারে গিয়ে এইসব করলে কিন্তু আমরা সুস্থ সুন্দর থাকবো না। সুস্থ সুন্দর হতে গেলে আমাদের মানসিক চারিত্রিক গঠন আমাদের সুন্দর করতে হবে, সংসারে সুখ শান্তি আনতে হবে, বা হেলদি ফুড খেতে হবে, এক্সারসাইজ করতে হবে, খেলাধুলা করতে হবে, সত্যি কথা বলতে হবে, কাউকে ঠকানো যাবে না, আমার চরিত্র ঠিক রাখতে হবে, চরিত্র গঠন করতে হবে। চরিত্র গঠন করতে আমাদের সারা জীবন তপস্যা করতে হয়, কিন্তু চরিত্রহীন হতে 1 মিনিটও সময় লাগে না। আমরা যখন দিনের শেষে আয়নার সামনে এসে দাঁড়াবো আমরা সকাল থেকে রাত পর্যন্ত কী করেছি, তখন যখন আপনি যতই যাকেই ঠকান না কেন, আপনি স্বামীকে স্ত্রীকে পুত্র কন্যা মা বাবা যাকে যেইভাবেই ঠকান, অফিসের কলিগ
পাড়া প্রতিবেশী যাকে যেইভাবেই ঠকান না কেন, কিন্তু আপনি যখন দিনের শেষে ঘুমোতে যাওয়ার আগে আয়নার সামনে যখন দাঁড়াবেন, আপনি যখন নিজের বিবেককে প্রশ্ন করবেন আজকে সকাল থেকে রাতে পর্যন্ত আমি কি করেছি, হ্যাঁ কী ভালো কাজ করেছি, কোনটা খারাপ কাজ করেছি, আপনি যতই যাকেই ঠকান কিন্তু নিজের বিবেকের কাছে কিন্তু আপনি তখন ধরা পড়ে যাবেন যে আজকে আমি কি অন্যায় করেছি। তখন কিন্তু আপনার বিবেক আপনাকে শান্তিতে থাকতে দেবে না, আপনি রাতে শান্তিতে ঘুমোতে পারবেন না, আপনার ঘুম উড়ে যাবে। আর এই ঘুম চলে যাওয়ার জন্য আপনার নানান রকমের রোগও হবে। সুতরাং আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, সুস্থ স্বাভাবিক জীবন গঠন করব, সুন্দরভাবে চলবো, ভদ্রভাবে চলবো, হ্যাঁ আমার জন্য যাতে কারোর কোনো ক্ষতি না হয়, মিথ্যা কথা বলবো না, কাউকে ঠকাবো না, সবাইকে ভালোবাসবো, সবাইকে ক্ষমা করে দেবো। আমরা যদি নিজেরা যদি এরকম চরিত্র গঠন করি, আমাদের শিশু সন্তানও সেটাই শিখবে। আপনি আজকে যা করবেন, আপনার যদি ধৈর্য না থাকে, আপনি যদি কথায় কথায় রেগে যান, মাথা গরম করে ফেলেন, আপনি আপনার ওয়াইফকে শিশু সন্তানের সামনে মারেন, গায়ে হাত দেন, তাকে অপমান করেন, নানান রকম মিথ্যা অপবাদ দেন, তাহলে কিন্তু আপনার শিশু সন্তানও সেটাই শিখবে এবং সেও কিন্তু ইন ফিউচারে কাউকে সম্মান করবে না, মহিলাদের সে সম্মান করতে জানবে না। তার কিন্তু সেই শিক্ষাটা তখন সে শিশু কিন্তু বাবা মাকেই নকল করে। সে যখন দেখবে তার বাবা দিনের পর দিন তার মাকে অপমান করেছে, অনেক বাজে বাজে কথা বলেছে, হ্যাঁ তখন কিন্তু সেও তাই করতে শিখবে। এবং অনেক ফ্যামিলিতেই দেখি মেয়ে সন্তান হলে, হ্যাঁ বেশি মানে এখন অনেক কমে গেছে কিন্তু তবুও আছে, অনেক অনেক গরিব বা অনেক গ্রাম্য দিকে এখনও এইসব প্রচলন আছে যে মেয়ে সন্তান হলে তাকে বিয়ে দিতে হবে, সে পরের বাড়িতে চলে যাবে, তার জন্য তাকে ঠিকমতো ভালো মন্দ খেতে দেয় না বা মিসবিহেভিয়ার করে, তাকে ঠিকমতো পড়াশোনা শেখায় না, তার সাথে সব কিছুতেই মিসবিহেভিয়ার থাকে। হ্যাঁ ছেলে দেখবে বলে ছেলে বুড়ো বয়সে তার জন্য ছেলেকে বেশি ভালোবাসা, এইরকম ভেদাভেদ সৃষ্টি করবেন না। ছোটোবেলা থেকে এগুলো করলে, এগুলো আপনার সামনে করলে আপনার যদি কন্যা এবং পুত্র সন্তান থাকে, দুজনকে সমান ভালোবাসবেন, একজনকে কম একজনকে বেশি ছোটোবেলা থেকে যদি ভালোবাসেন, তখন থেকে সে তার মনের মধ্যে হিংসার সৃষ্টি হয়ে যায়, তখন থেকেই সে আর রেসপেক্ট, আপনি যদি মেয়েকে বেশি ভালোবাসেন তখন আপনার ছেলের মনে হিংসা হবে, সে তখন মেয়েদের সম্মান করতে শিখবে না। আবার যদি ছেলেকেও বেশি ভালোবাসেন তখন মেয়েও ছোটোবেলার থেকে হীনমন্যতায় ভুগবে, হ্যাঁ সেও তার মানসিক বিকাশ হবে না, সে যখন একটা শিশু সন্তান জন্ম দেবে তাকেও সঠিক শিক্ষা দিতে পারবে না। তাহলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, শিশু যখন জন্ম হবে তখন থেকে ছোটোবেলা থেকে তাকে ধ্যান প্রাণায়াম, অনুলোম বিলোম, কপালভাতি এগুলো শেখাবো, বিভিন্ন রকমের ড্রয়িং, হ্যাঁ গান, বিভিন্ন রকমের গান এখন ইউটিউবেও আছে, যাদের সামর্থ্য না থাকে ইউটিউব থেকে শুনে শুনে শিখবেন, প্র্যাকটিস করবেন। বিভিন্ন রকমের রিলস, শরীর দেখিয়ে বিভিন্ন রকম রিলস, অনেক রিলস দেখি বসে বসে খায়, হ্যাঁ তারপরে বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি, গান, মুখ নাড়িয়ে গান করে। কেন আপনার মধ্যে কোনো ট্যালেন্ট নেই? ট্যালেন্টগুলো, আপনি তো রান্না করেন বা কোনো কাজ করেন, যে কোনো কাজ করেন, সেই ট্যালেন্টটা আপনি দেখান, সেই ট্যালেন্টটা আপনি ইউটিউবে ছাড়ুন, ওইসব বাজে রিলস বানিয়ে ওগুলো ছাড়বেন না। হ্যাঁ আপনার মধ্যে যেই ট্যালেন্ট আছে, প্রত্যেকটা পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট থাকে। আমরা মানুষ জন্ম আমাদের কেন হয়েছে? আমাদের মধ্যে ট্যালেন্ট আছে বলেই তো আমরা সবথেকে সর্বশ্রেষ্ঠ জীব, আমরা হচ্ছি মানুষ। আমরা 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 অন্যান্য পশু পাখি সবার থেকে আমরা শ্রেষ্ঠ। তার মধ্যে আমাদের মধ্যে এক্সট্রা পাওয়ার আছে। তা আপনার মধ্যে কী ট্যালেন্ট আছে আপনি সেইটা আবিষ্কার করে, আর যদি না থাকে কিছু, যদি না থাকে গুগল থেকে, ইউটিউব থেকে কিছু শিখুন, গান শিখুন, হারমোনিয়াম নিয়ে এসে গান, এখন অনলাইনে গান শেখায়, তবলা শেখায়, ড্রয়িং শেখায়, সেগুলো শিখুন, সন্তানকে শেখান, ধ্যান প্রাণায়াম, অনুলোম বিলোম, কপালভাতি, যোগা করুন, নাচ করুন, গান করুন, যাই করুন সেগুলো শেখান, সন্তানকেও শেখান। হ্যাঁ ব্যায়াম করুন, বিভিন্ন রকমের এক্সারসাইজ করুন, সন্তানকে মিথ্যা কথা বলতে বারণ করুন, নিজেও মিথ্যে কথা বলবেন না, সত্যের পথে চলার চেষ্টা করুন। তাহলে দেখবেন একটা সুস্থ সুন্দর সমাজ আমরা গঠন করতে পারবো। সব কিছু আমাদের নিজেদের হাতেই আছে।
প্রত্যেক পরিবার থেকে সবাই যদি আজকে থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এইভাবে যদি আমরা সংসার ধর্ম করি, সংসার ধর্ম পালন করি এবং শিশু সন্তানকে সঠিক শিক্ষা দিই, নীতিকথা, হ্যাঁ, বিভিন্ন নীতিকথা তাকে যদি শেখাই এবং বেদ পুরাণ উপনিষদ রামায়ণ মহাভারত ওগুলো অতি অবশ্যই পড়াবেন। আপনার সন্তান যদি পড়তে না চায় আপনি পড়ে পড়ে শোনান, আপনিও শিখুন। আপনি যদি না পড়ে থাকেন, আপনি বিভিন্ন ভাষা এগুলো পাওয়া যায়, ইউটিউবেও বিভিন্ন ভিডিও আছে এই সম্বন্ধে, সেগুলো দেখুন। মহাভারত রামায়ণ, সেখান থেকে আমাদের বেঁচে থাকার কী কর্মময় এই পৃথিবী এবং বেঁচে থাকার জন্য যে লড়াই করতে হয়, জীবনে বেঁচে থাকার জন্য সুখ দুঃখ নিয়েই আমাদের জীবন। অন্ধকারের পরেই তো আলো আসে। সুতরাং জীবনের দুঃখ যেমন আছে, দুঃখের পাশাপাশি সুখও আছে। সুখ যদি না থাকে, দুঃখ যদি না থাকে, তাহলে তো আপনি সুখটাকে উপভোগ করতে পারবেন না। জরা রোগ ব্যাধি এসব থেকে, শোক তাপ এসব থেকে আজ পর্যন্ত কেউ মুক্তি পায়নি, কেউ পাবে না। প্রত্যেকটা মানুষের জীবনেই সুখ দুঃখ ভালো মন্দ এইসব নিয়েই ওঠা পড়া। সুতরাং আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, সবাই সুস্থ সুন্দর জীবন গঠন করব এবং শিশু সন্তানকে ভালোভাবে মানুষ করব, তাকে সুশিক্ষা দেব। ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল হওয়ার জন্য তাকে ছুটব না, তাকে আমি নীতিকথা শেখাবো। সঠিক মানুষ হওয়ার জন্য সঠিক শিক্ষা দেব। আমি তাকেও মানুষকে কীভাবে রেসপেক্ট করতে হয়, পুরুষ নারী, পুরুষ বলে বা মহিলা বলে বা নারী বলে বা বিভিন্ন ধর্ম জাতিভেদ প্রথা এগুলো আমি তাকে শেখাবো না। তাকে শেখাবো আমরা একটাই জাতি, মানুষ জাতি, মানুষ, আমাদের একটাই পরিচয় মানুষ। আমরা হিন্দু নয়, মুসলিম নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়, পার্সি নয়, কোনো কিছু নয়। আমাদের একটাই আইডেন্টিটি মানুষ। কারণ আমাদের শরীরে সবার দুটো চোখ, একটা নাক, একটা মাথা, দুটো হাত, দুটো পা সবার আছে। হ্যাঁ, আমরা সবাই মানুষ, সবারই কাটলে সবার রক্তের রং লাল। এটাই তাকে শেখান যে হিন্দু বা মুসলিম বলে কিছু হয় না। ধর্মবিদ্বেষ শেখাবেন না। ধর্মবিদ্বেষ করে, ধর্মের লড়াই করে আমাদের সমাজের অনেক ক্ষতি হচ্ছে, দেশেরও ক্ষতি হচ্ছে। এগুলো বন্ধ করুন। হিন্দু হিন্দু, মুসলিম মুসলিম, এরকম বলে আলাদা ডিভাইড করবেন না। আমাদের সমাজে হিন্দু মুসলিম খ্রিস্টান পার্সি, আমাদের দেশে সমস্ত জাতি আছে। সব জাতিকে সম্মান করুন, সব ধর্মগ্রন্থকে সম্মান করুন, সব ধর্মকে রেসপেক্ট করুন। যে যেখানে জন্ম হয়েছে সেই হিসাবে তার ধর্ম, সেই রকমভাবে তার লাইফস্টাইল তৈরি হয়েছে, আচার বিচার সংস্কৃতি নিয়ম এগুলো তৈরি হয়েছে, সেই হিসাবে একটা ধর্ম সৃষ্টি হয়েছে। সৃষ্টির প্রথমে কোনো ধর্ম বলে কিছু ছিল না, মানুষই এই ধর্ম সৃষ্টি করেছে। সুতরাং ধর্ম বিদ্বেষ বন্ধ করুন, জাতিভেদ প্রথা বিচ্ছিন্নতাবাদ। আজ আমরা একবিংশ শতাব্দীর দ্বারপ্রান্তে এসেও, হ্যাঁ, আমরা আজকেও যদি এই ধর্ম জাতিভেদ প্রথা নারী পুরুষ এগুলো যদি তফাৎ করি, তাহলে কী করে হবে? আমরা একটাই জাতি, মানুষ জাতি। শিশু সন্তানকে ছোটোবেলার থেকে শেখান আমরা সবাই মানুষ, আলাদা কোনো আমাদের জাতি নেই। সব ধর্মকে সঠিক শিক্ষা দিন শিশু সন্তানকে শ্রদ্ধা সম্মান করার জন্য, এবং ছোটোবেলা থেকে তাকে মানসিক সুস্থ মস্তিষ্ক গঠন করার জন্য সাহায্য করুন। তাকে ধ্যান করতে শেখান, প্রাণায়াম অনুলোম বিলোম কপালভাতি শেখান, তাকে ক্যারাটে শেখান, সেলফ ডিফেন্স শেখান। এইসব শেখালে আপনার শুধু মহিলাদের শেখালেই হবে না, শুধু কন্যা সন্তানকে শেখালেই হবে না, পুরুষ নারী উভয়ই শিখুন। আমি কিন্তু ছোটোবেলায় কখনোই কিন্তু ক্যারাটে জানতাম না। আমি আমার ছেলেকে ক্যারাটেতে যখন ভর্তি করে দেখি সব গার্ডিয়ানরা ওখানে বসে গল্প করে, আমি ভাবলাম আমার ছেলে যখন ক্যারাটে করছে তাহলে আমিও করি। আমিও কিন্তু যাই শনি রবিবার ছেলের সাথে ক্যারাটে প্র্যাকটিস করতে, ছেলে আমি একসাথেই করি। হ্যাঁ, তো আমিও কিন্তু এই বয়সেই শিখেছি। এখন আমার 47 এইজ, আমি 2 বছর আগে ক্যারাটেতে ভর্তি হয়েছি 45 এইজে। তো আপনারাও যারা মা বাবা আছেন, যদি টাইম থাকে আপনারাও ক্যারাটে শিখুন। ক্যারাটে শিখলে শুধু যে মানুষ মারামারি করে তা নয়, ক্যারাটে শিখলে মানুষের মস্তিষ্কের বিকাশ হয়, শরীরের দেহ গঠন সুন্দর হয়, সুস্থ, সুগার ডায়াবেটিস কোলেস্টেরল থাইরয়েড সব কমে। হ্যাঁ, আমাদের ধৈর্য শক্তি বৃদ্ধি পায়। হ্যাঁ, আমরা অন্যায়ের প্রতিবাদ করতে শিখি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখুন। হ্যাঁ, তারপরে মস্তিষ্ক সুন্দর হয়।
অনেক অনেক কথা বললাম, যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। আমার আমার এখন 47 এজ। আমি আমার আমার জীবনের আমি শিক্ষা এবং জীবনে চলার পথে যা শিক্ষা পেয়েছি, সেই শিক্ষা থেকেই আমি আমার আমার মনে যা এসেছে আমি তাই বলেছি। আমার মনে হয় এরকম করলে আমাদের সমাজ ব্যবস্থা অনেক ডেভেলপ হবে। তাকে সঠিক খাবার দিন, ফুল তাকে দুধ দই, হ্যাঁ, তারপরে সঠিক সুস্থ মানে হেলদি ফুড খাওয়ান, কিশমিশ কাজু বাদাম খেজুর আমন্ড ছোলা, হ্যাঁ, বিভিন্ন রকমের ফল, ভাত রুটির ডাল তরকারি, তাকে পিৎজা বার্গার এইসব দেবেন না। বাইরের খাবার খেতে দেবেন না, বা সস জ্যাম জেলি কোনো কেমিক্যালযুক্ত খাবার এইসব খেলে বিভিন্ন রকমের রোগ হয় এবং শিশু তখন সুস্থ হয় না। শিশুকে আমাদের তো সবাইকে সবারই এখনকার দিনে সবারই শিশুকে নিয়ে অনেক স্বপ্ন, জীবনে বড় হবে, প্রতিষ্ঠিত হবে, হ্যাঁ, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, উকিল হবে, কিন্তু তাকে মানুষ আগে আগে মানুষ হিসাবে তাকে গঠন করুন। মানুষ হিসাবে যতটুকু দরকার সেই সঠিক শিক্ষাটা দিন। ছোটোবেলা থেকে ধ্যান প্রাণায়াম অনুলোম বিলোম কপালভাতি করান, রামায়ণ মহাভারত বেদ পুরাণ উপনিষদ এইসব পড়ান এবং তার মধ্যে যে আদর্শ চরিত্রগুলো আছে প্রত্যেকটা চরিত্র তাকে বিশ্লেষণ করে বোঝান ভালো করে। আপনারও যদি না পড়া থাকে আপনিও পড়ুন, তাহলে দেখবেন আমাদের সুস্থ সুন্দর সমাজ গঠন হবে, সংসারে এত অশান্তি হবে না, আমাদের পৃথিবীটা অনেক সুস্থ সুন্দর হবে।